আসসালামু আলাইকুম, সকলকে শাহরিন নেচার্স ব্লগসে স্বাগতম। দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে রান্না করব হচ্ছে একটা মাছ, এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। তো এর জন্য আমি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচা ঝাল। তো এখানে আমি মাছগুলোকে হচ্ছে তেলে ভেজে নেব। এর জন্য মাছের ভিতরে হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে এটা তেলে ভেজে নিব। মাছগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ হালকা ভেজে নিচ্ছি তেলে। এরপর হচ্ছে পেঁয়াজ মশলা দিয়ে ভাজা হবে। এটা দুভাবেই ভাজা খাওয়া যায়। একটা হচ্ছে অনেকে তেলে ভেজে খায়, আবার অনেকে তেলে ভেজে মশলা থেকে রান্না করে খায়, আবার অনেকে তেলে না ভেজেই কষিয়ে রান্না করে খায়। সবগুলোতেই স্বাদ এক একটা সমস্যা। এবারে হচ্ছে মাছটা রান্না করব, মানে ভুনা করব। এর জন্য হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটা সুন্দর করে ভাজতে হবে, একদম পেঁয়াজটা নরম করে ফেলতে হবে ভেজে। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হবে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সবকিছু নিয়ে হচ্ছে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে 3বারের মতো কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তো এবারে হচ্ছে একদম পানিটা শুকিয়ে আসলে মাছটা দিয়ে দেব। এবারে আস্ত কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা ঝালগুলো দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। তো আমাদের মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা টানিয়ে নিতে হবে, যে পানিটা রয়েছে টানিয়ে একদম তেল উঠিয়ে আনতে হবে, ভাজা ভাজা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছটা কিন্তু ভাজা করে শেষ একদম। এর মাছটা করে নেব। আপনারা কে কে এই মাছটা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন, আর তারা কীভাবে রান্না করে খান সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা যারা রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।